নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে এক ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো গতকাল গিয়েছিলাম আমাদের পাশের গ্রামে হাতিবান্ধা। তো সেখানে শুরু হয়ে গেছে কাত্যায়নী পূজা। শুধু এবছর নয়, সেই গ্রামে প্রতি বছর কাত্যায়নী পূজা হয়। তো আপনারা তো জানেনই, কাত্যায়নী মানে হচ্ছে মা দুর্গার আরেক রূপ। তো আমরা সেই পূজাতে ঘুরতে গিয়েছিলাম। তো আমরা প্রথমে গিয়েছিলাম হাতিবান্ধার হিজলগাড়া বা হিজলতলি, একটা জায়গার নাম। তো এখানে এক অসাধারণ প্রতিমা তৈরি করেছে। এই প্রতিমা তৈরি করেছে মানিক পাল, টাঙ্গাইল। তবে এই গ্রামে 4 থেকে 5টা পূজা হয়। দিনের বেলা থেকে রাতের বেলা মজা হয় বেশি। তো ওইদিকে গ্রাম অঞ্চল হওয়ায় রাতের বেলা একটু গাড়ি পাওয়া মুশকিল, তাই আমরা দিনের বেলা ঘুরতে গিয়েছিলাম। আমরা যখন মন্দিরে গিয়েছিলাম ঠিক তখন মন্দিরে প্রসাদ বিতরণ হচ্ছিল। আর সেদিন ছিল মহাষ্টমী, এই মহাষ্টমীর ভোগ বিতরণ হচ্ছিল, তাই সবাই প্রসাদ খাচ্ছিল। দাঁড়ান, আপনাদের এই প্রতিমাটা আরেকটু সামনে থেকে দেখাই। কি সুন্দর মায়ের অপরূপ, দেখে যেন চোখ ফেরানো যায় না। তো বন্ধুরা, আমরা এখন এই হিজলগাড়া এখানে প্রতিমা দেখে ওই তো সামনের একটি পূজা মণ্ডপ, সেখানে যাব। আর এই তো এই হিজলগাড়া পূজা মন্দির। তো বন্ধুরা, এখন আমরা এই মন্দির থেকে আরেকটু ভেতরে শিফলতলি গ্রাম বা শিফলতলি পাড়া, এই হাতিবান্ধার মধ্যেই সেই মন্দিরে আমরা এখন প্রতিমা দেখতে যাব। আমরা বাড়ির থেকে একটু বিকেলে বের হয়েছিলাম। দেখুন, সেখানে যেতে যেতে প্রায় সন্ধ্যা হতে চললো। আর এই নিচু এলাকায় একটা অসুবিধা আছে, কি জানেন? যে কোনো জিনিস দূরের থেকে দেখা যায়, কিন্তু সেখানে পৌঁছাতে অনেক সময় লাগে বা অনেক হাঁটতে হয়। তো আমরা দেখতে দেখতে এসে পড়েছি অন্য একটা পূজা মণ্ডপে। এই মন্দিরে অষ্টমীর অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে। তো আমরা সেখানে কিছুক্ষণ বসেছিলাম। তো আমরা ঘোরা শেষে বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। ঠিক আবার সেই প্রথমের মন্দিরে অষ্টমীর বাতি দেওয়া শুরু হয়ে গেছিল। তো বন্ধুরা, আমরা তো বাড়ি থেকে এসেছি সন্ধ্যার সময়। তো 2টা পূজা মণ্ডপ ঘুরতে ঘুরতে আমাদের রাত হয়ে গেছে। আপনাদের তো আগেই বলেছি, এই গ্রামে গাড়ি পাওয়াটা খুব মুশকিল, গাড়ি চলাচল কম করে। তাই সাথে যারা ছিল তারা বলছিল আর ঘুরবো না, এবার চলো।